নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাচ্ছি হে মহাজীবন গ্রন্থ থেকে যোগী শ্যামাচরণ লাহিড়ীর সংক্ষিপ্ত জীবনী। শ্যামাচরণ লাহিড়ীর আবির্ভাব 1828 খ্রিস্টাব্দে। অল্প বয়সে তিনি মাতৃহারা হন। তাঁর পিতা ধার্মিক গৌরমোহন তাকে নিয়ে বেনারসে বসবাস শুরু করেন। মহাতীর্থ কাশীর পরিবেশ শ্যামাচরণকে প্রথম থেকেই ধর্মপ্রাণ করে তোলে। তিনি প্রথমে রাজা জয়নারায়ণ ঘোষালের স্কুলে পড়াশোনা করেন। তারপর শিক্ষালাভ করেন সরকারি সংস্কৃত কলেজে। বাংলা, ইংরেজি, সংস্কৃত ও ফার্সি ভাষায় তাঁর ব্যুৎপত্তি অর্জিত হয়। তাঁর বয়স যখন মাত্র 18 বছর, 8 বছরের বালিকা কাশীমণির সঙ্গে শ্যামাচরণের বিবাহ হয়। 23 বছর বয়সে তিনি পূর্ত দপ্তরে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। কর্মসূত্রেই তিনি উত্তর ভারতের নানা স্থান পরিভ্রমণ করেন। ওই সময় কর্ম উপলক্ষে তিনি রানীক্ষেতে আসেন এবং আকস্মিকভাবে তার জন্মান্তরের গুরুর দেখা পেয়ে যান। তিনি তখন লাভ করেন পূর্বজন্মের সঞ্চিত সাধনার সুফল। গুরু বাবাজি তাঁকে দীক্ষা দিলেন পর্বত কন্দরে নিয়ে গিয়ে। বিস্ময়কর দ্রুততার সঙ্গে শ্যামাচরণ যোগ সাধনার গূঢ় শক্তি প্রাপ্ত হলেন। বহু প্রকারের অলৌকিক শক্তির তিনি পরিচয় দিয়েছেন বারবার। প্রতিদিন অফিসের কাজ সাঙ্গ হলে তিনি যোগ সাধনায় বসতেন। সহকর্মীরা প্রথমে তাকে বুঝতে পারেনি। ঊর্ধ্বতন অফিসার তার নাম দিয়েছিলেন পাগলাবাবু। যে অফিসার তাকে ওই নামে ডাকতেন, সেই সাহেবই একদিন শ্যামাচরণের অনুরক্ত হয়ে পড়েন। কারণ শ্যামাচরণ যোগ বলে সাহেবের ইংল্যান্ড নিবাসী স্ত্রী রোগ মুক্তি ঘটান। শ্যামাচরণ লাহিড়ীর গুরুদেব তার প্রিয় শিষ্যকে বহু বছর প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে সঙ্গ দিয়েছেন এবং যোগবিদ্যার মূল শক্তি শিষ্যের ভেতর সঞ্চারিত করেন। শ্যামাচরণ সর্বজীবে নারায়ণকে দেখতে পেতেন। এমনকি বদ ও পাপী লোককেও তিনি নমস্কার করতেন। ভক্তরা তাঁকে প্রণাম করলে তিনিও তাদের প্রণাম করতে উদ্যত হতেন। শ্যামাচরণ লাহিড়ীর সঙ্গে একবার তৈলঙ্গ স্বামীর সাক্ষাৎ ঘটে। স্বভাব গম্ভীর তৈলঙ্গ স্বামী শ্যামাচরণকে দেখেই খুব আহ্লাদিত হন ও শ্যামাচরণকে বুকে জড়িয়ে ধরেন। পরে স্বামীজি তাঁর শিষ্যদের বলেছিলেন, শ্যামাচরণ যে কত বড় যোগী সাধারণভাবে তা টের পাওয়া যায় না। উনি অত্যন্ত উচ্চ মার্গে পৌঁছে যাওয়া সিদ্ধ পুরুষ। শ্যামাচরণ যোগ বলে অনেককে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন, মৃতপ্রায়কে প্রাণ দান করেন। একজন চিকিৎসক তাঁর এই বিস্ময়কর ক্ষমতা দেখে হতবাক হয়ে পড়লে যোগীবর তাঁকে বলেছিলেন, আধুনিক বিজ্ঞানের শক্তি সীমিত। বিজ্ঞান যেখানে পৌঁছতে পারে না, ভারতীয় সাধকের যোগবল সেখানে অনায়াসে প্রবেশ করতে সক্ষম। যোগীরাজের স্ত্রী কাশীমণি দেবী তাঁর স্বামীর অসাধারণ সমস্ত যোগ বিভূতির কাহিনী বলে গেছেন আচার্য যোগানন্দ মহারাজকে। যোগানন্দ আবার এর কিছু অংশ লিপিবদ্ধ করে গেছেন। শ্যামাচরণ লাহিড়ী কখনো নিজের ফটো তুলতে দিতেন না। কেউ এরকম প্রস্তাব নিয়ে এলে তিনি সরাসরি না বলে দিতেন এবং তারা চলে গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচতেন। কিন্তু একবার কাশীতে তাঁর একদল ভক্ত তাকে এ ব্যাপারে খুব পীড়াপিড়ি করতে থাকায় তিনি সম্মতি দেন। স্থানীয় নামকরা ফটোগ্রাফার গঙ্গাধরবাবু এলেন, কিন্তু ভিউ ফাইন্ডারে চোখ রেখে গঙ্গাধরবাবু অহতবাক। বিস্ময়ে তার হাত পা স্থাণুবৎ। সব কিছুই দেখা যাচ্ছে না কেবল যোগীরাজকে। ফটোগ্রাফার যোগীরাজের পা জড়িয়ে ধরে বললেন, আপনার যোগের কাছে যন্ত্রের কারিকুরি খাটাখাটুনি সব বৃথা। আপনি এই অধমকে আপনার চরণে ঠাঁই দিন। শ্যামাচরণ তখন স্মিত হাসির সঙ্গে ছবি তুলতে দিলেন। তার সেই অবয়বখানি এখন বহুল প্রচারিত একমাত্র ছবি। যোগীরাজ তাঁর ভক্তদের নিষ্ঠার সঙ্গে সংসার ধর্ম পালন করতে বলতেন। তিনি বলতেন, সংসার করেও মানুষ ঈশ্বরের আরাধনা করতে পারে, আর যোগ সাধনা করতে হবে গোপনীয়তার সঙ্গে।
মৃত্যুর কয়েক মাস আগে যোগীরাজ তাঁর স্ত্রী কাশিমণিকে ডেকে বললেন, দেখো, আমার যাবার সময় ঘনিয়ে এলো। অন্য লোকে আমি যাবার পর কিন্তু শোক করতে পারবে না। কয়েকজন বিশিষ্ট ভক্তকেও তিনি তার মহাপ্রয়াণের আভাস দেন। তার খুব খারাপ জাতের পৃষ্ঠব্রণ হয়েছিল। 1895 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর গীতার শ্লোক আওড়াতে আওড়াতে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী গোলকধামে যাত্রা করলেন।